সবাইকে স্বাগত। আমি নূপুর সাহা, কিচেন অ্যান্ড ব্লগ। সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমি এখন রান্না করব কচুর লতা আর চিংড়ি মাছ, সাথে কাঁঠাল বিচি। এই মজাদার রেসিপিটি আমি এখন রান্না করছি। আমি এখানে চিংড়ি মাছ, কাঁঠাল বিচি আর কচুরলতা দিয়ে এই মজাদার রেসিপিটি রান্না করে নিলাম। প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ও চিংড়ি মাছ একসাথে ভেজে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে পরে দিয়ে দিয়েছি কাঁঠাল বিচি ও কচুরলতা দিয়ে চুলার আঁচটা কমিয়ে এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। কচুরলতাটা খেতে খুবই মজা হয়েছিল। আর এভাবে ঝরঝরে কচুরলতা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে, কারণ কচুরলতাটা এভাবে ঝরঝরে থাকলে খেতে খুবই ভালো লাগে। কচুরলতাটা রান্না করা শেষ। এখানে এখন রান্না করে নিব। কেউ বলে এটাকে ভোলা মাছ আর কেউ বলে এটা পোয়া মাছ, তবে আমরা এটাকে পোয়া মাছই বলি। পোয়া মাছটা ভাজার জন্য কড়াইটা একটু ভালো করে গরম করে নিতে হবে, কারণ সমুদ্রের মাছ একটু নরম থাকে। আমি চুলাটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলো একটু কড়া ভেজে নেব, কারণ এই পোয়া মাছটা একটু কড়া করে ভেজে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আর সমুদ্রের মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কারণ সমুদ্রের মাছে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে। তাই তো সবারই কম বেশি সমুদ্রের মাছ খাওয়া উচিত। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি, ভেজে চুলা থেকে নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি চুলা থেকে নামিয়ে নেব। এই মাছগুলো তো খেতে খুবই সুস্বাদু এবং কাটাও খুবই কম, তাই ছোট বাচ্চাদেরও খাওয়াতে এটা খুবই সুবিধা। আর মাছটা অনেক সফট। মাছটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পেলে বন্ধুরা। আমি একটু কড়া করে মাছটা ভেজে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে আমি বাকি মাছগুলো ভেজে নেব। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরা ও শুকনা মরিচ। আর এখানে আমি আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, এখন হাতের সাহায্যে একটু ভেঙে দিলাম। ভেঙে দিয়ে আলুটাকে একটু ভালো করে এখন কষিয়ে নেব। সিদ্ধ করা আলুটা একটু সময় ভেজে নিলে খেতে আরও সুস্বাদু লাগে। এই সিদ্ধ করা আলু দিয়ে মাছের রসা রান্না করতে খেতে খুবই সুস্বাদু হয় এবং রান্না করাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব এখানে, তবে সিদ্ধ করা আলুটা এভাবে একটু আগে ভেজে নেবে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ার সাথে জিরা গুঁড়া ও
এলাচ দারচিনির গুঁড়াও আছে, একসাথে মিক্সড করা। এখন সবগুলো মশলা দিয়ে এটাকে আবার নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিটের মতো এভাবে একটু ভেজে নেব। এভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল। আমার এটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা। তরকারিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে ভেজে রাখা পোয়া মাছগুলো দিয়ে দিব। বলক চলে এসেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ভেজে রাখা পোয়া মাছ। এই পোয়া মাছের রসাটা আলু দিয়ে খেতে খুবই সুস্বাদু এবং অল্প মশলাতে অল্প উপকরণে। আমি এখানে পেঁয়াজ রসুন আদা কিছুই দিইনি। তোমরা যারা পেঁয়াজ রসুন আদা খাও তারা এটার সাথে দিতেও পারো। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া। জিরে গুঁড়া দিয়ে 1 মিনিটের মতো আবার রান্না করে নেব। আমি তরকারিটা ঝোল ঝোল রাখবো, কারণ নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে তরকারিটা আরও গাঢ় হয়ে যাবে, কারণ আলু ঝোলটা টেনে নেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পোয়া মাছের রসা হয়ে গেল। এখন চুলা থেকে নামিয়ে নেব। যদি তোমাদের এই রসাটা ভালো লাগে একবার হলে ট্রাই করে দেখো। গরম গরম ভাতের সাথে এই রসাটা খেতে খুবই সুস্বাদু। আর এখন রান্না করে নেব মজাদার একটা ডাল। এই ডালটা আমরা হোস্টেলে থাকতে অনেক খেয়েছি। পেঁপে দিয়ে মসুরির ডাল। আমি প্রেসার কুকারে পেঁপে মসুরির ডাল, কাঁচামরিচ, ও স্বাদ মতো লবণ, পরিমাণ মতো জল দিয়ে ছিপি লাগিয়ে একটা ছিপি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি, ঢেলে হলুদ দিয়ে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন তেজপাতা, গোটা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন। আর এখন দিয়ে দিব রসুন কুচি ও পেঁয়াজ কুচি। খুবই অল্প উপকরণে এই ডালটা খেতে খুবই সুস্বাদু এবং অল্প সময়ের মধ্যে হয়ে গেল। প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে বাদামি কালার করে ভেজে সিদ্ধ করে রাখা ডালের ভিতর দিয়ে নেব। তোমরা কে কে এভাবে ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ভিজিট করতেছ প্লিজ লাইক, কমেন্টস, পাশে থাকা বেল বাটন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন ডালের ভিতর দিয়ে দিচ্ছি। ডালের ভিতর দিয়ে 1 মিনিটের মতো আবার রান্না করে নেব।
এভাবে ডাল রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। দেখতেই পেলে খুব কম সহজে অল্প উপকরণে তৈরি হয়ে গেল মজাদার পেঁপে দিয়ে মসুরির ডাল। পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই তো এভাবে পেঁপে দিয়ে ডাল রান্না করলে সবাই খাবে। এখন একটা বলক তুলে নেব, তারপর চুলা থেকে নামিয়ে নেব। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। একটু লবণ কম হয়েছিল, পরে একটু লবণ দিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আর সবাই ভিডিওটি লাইক কমেন্টস করে কন্টিনিউ করো।